কেউ কি বলতে পারবে এটা কিসের পকোড়া? দাঁড়াও দাঁড়াও, আমি বলছি। এই সিরিজের 6 নম্বর রেসিপি হিসাবে মা বলল চল আজকে নতুন একটা পকোড়া তৈরি করব। তো আমিও চলে গেলাম রান্নাঘরে নতুন করে বানানোর জন্য। তো হ্যাঁ, এটা বানিয়েছিলাম আমরা কাঁকরোল দিয়ে। তো প্রথমে কাঁকরোলগুলোকে জলের মধ্যে দিয়ে আর আলুগুলোকে দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আর এদিকে একটা ম্যারিনেশন করবো, যার জন্য আমরা ওর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো, ময়দা, কালো জিরে, হলুদ, লবণ, সামান্য তেল আর পরিমাণ মতো জল দিয়ে একটা ঠিক মতো ব্যাটার তৈরি করতে হবে। তারপর যখন সেদ্ধ হয়ে যাবে সে কাঁকরোলগুলো, তখন কাঁকরোলের ভেতর থেকে পুরটাকে বের করে রেখে দিতে হবে। আর আমরা তারপর শিলে বেটে নেব জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা, আদা আর যে পুরটা বের করেছিলাম ওটা বেশ মিহি করেই বাটতে হবে। তারপর এগুলোকে এক জায়গায় জড়ো করে আর যে আলুটা সেদ্ধ করেছিলাম আলুটাকেও ম্যাশ করে একসঙ্গে মিশিয়ে নেব। তার মধ্যে একটু লবণ দিয়ে ওই পুরটাকে আবার যেই কাঁকরোলের বাটি মতো হয়েছিল ওর মধ্যে দিয়ে দিতে হবে। আর যেই কিছুটা যদি বেঁচে যায় পুর, তো ওর মধ্যে সর্ষের তেল দিয়ে এমনি খেতে দারুণ লাগে। তারপর কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে এক এক করে সমস্ত কাঁকরোলগুলোকে দিয়ে বাস গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই হয়ে গেল পকোড়া রেডি। তো চলো এবার টেস্ট করে দেখি। গরম ভাতের সঙ্গে প্রথমে যেই ভর্তাটা করেছিলাম ওই ভর্তাটা দিয়ে একটু শুকনো লঙ্কা ভাজা দিয়ে খেয়ে দেখি। এরকমভাবে ভর্তা হিসেবেও ট্রাই করে দেখতে পারো। আমি তো জীবনের প্রথম খেলাম, আমার তো বেশ ভালো লাগলো। তোমরাও অবশ্যই ট্রাই করে দেখো। তারপর ওই পকোড়াটাকে ভেঙে খেলাম। সত্যি বলছি, আমি এরকম পকোড়া আগে কোনো দিন খাইনি। আমি কাঁকরোল খাই না, তবে এটা আমার ভীষণ ভালো লাগলো। তো আজকের জন্য এটুকুই।